আজকের ইভিনিং মেনু হচ্ছে চিকেন গার্লিক পেপার চিকেন। তা আমরা যেটা করে নিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা, পেঁয়াজ পাতা, আর হচ্ছে গার্লিক যেহেতু সেটা রসুনটা বেশি একটু, আদাটা একটু কম, এই দিয়ে আজ হয়ে যাবে গার্লিক পেপার চিকেন। তেলটা গরম হয়ে যাবার পর আমরা এখন ছোট ছোট করে চিকেনগুলোকে রসুন, কর্নফ্লাওয়ার, ডিম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়ে এবার আমরা তেলের মধ্যে দিচ্ছি। ফ্রাই আমরা সবসময় লোহার কড়াতেই করি, এতে কি হয় চিকেনগুলো যে ফ্রাইগুলো হয় খুব ভালো হয়। কিন্তু রান্নাটা যখন করব তখন আমরা করব হচ্ছে স্টিলের কড়া। এখন চিকেনটা ভাজা হোক, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে কিভাবে পেপার গার্লিক চিকেনটা তৈরি। প্রথমে দেওয়া হচ্ছে জিঞ্জার গার্লিক ফ্রাই করার জন্য দেওয়া হলো। এবার এটাকে অল্প আঁচে ফ্রাই করা হচ্ছে। একটু তেল বেশিই লাগে, কেন কি যেহেতু চাইনিজ খাবার সেজন্য এটাকে একটু অনেক বেশিই লাগবে। হালকা লাল লাল করে ভাজতে হবে। ভাজার পর এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ, কুচানো পেঁয়াজ, যেগুলো আপনাদের একটু আগে দেখালাম যে আমি কাটিং করে রেখে দিয়েছিলাম। এইবার ওইগুলোকে দেওয়া হলো পেঁয়াজ। এবারও এটাকেও একটু হালকা আছে, যেহেতু চাইনিজ খাবার না, খুব একটা হালকা আঁচ করা, হালকার থেকে একটু মিডিয়াম আঁচেই ফ্রাই করতে হয়। একদম লোতে দিলে না চাইনিজের যে একটা থাকে না, সেইটা ঠিক মতো হয়ে উঠতে পারে না। সেই জন্য চাইনিজ খাবারে একটুখানি সবসময় যতটুকু জানি যে মিডিয়াম লোয়ে আছেই রান্নাটা করা হয়। আর এখানে ফ্রাই হচ্ছে যে মাশরুম একটু ছিল, মাশরুমের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটার মধ্যে দিয়ে আমরা একটুখানি ফ্রাই করে নিচ্ছি। হালকা হালকা ফ্রাই, জাস্ট হালকা ফ্রাই। এটা কিন্তু কাউ রেসিপি নয়, এটা কিন্তু আমাদের মাথা থেকে বেরোনো একটা রেসিপি। সেই মানে এই জিনিসটাকে করা হচ্ছে, মানে এই নয় যে আপনারা কিন্তু পুরো শেপের মতো এটা জিনিসটাকে ভাববেন না। তাহলে যদি শেপের মতো ভাবতে যান তাহলে কিন্তু জিনিসটা মনে হবে যে না পুরো ওদের মতো। এটা পুরোটাই আমাদের মাথা থেকে বার করা পেপার গার্লিক চিকেন। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে মাশরুম ফ্রাই করা হচ্ছে। ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা একটু ধৈর্য ধরে এইটাকে দেখবেন। এবার আমরা দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম আর কিছু, আর দিয়ে দিলাম রেড চিলি, কুচনো রেড চিলি। এবার এটাকে ফ্রাই করা হবে। মিডিয়াম আঁচেতেই এইটা
এটাকে ফ্রাই করতে হবে। খুব বেশি আছে এটাকে ফ্রাই করলে না পুড়িয়ে যেতে পারে, তো এটা মিডিয়াম আছে ফ্রাই করতে হবে। আপনাদের পুরো কালারটাই দেখাচ্ছে, বিভিন্ন রকম মানে ভেজিটেবলস পড়তে, সবজি পড়তে কি সুন্দর লাগছে না। আর এখানে কি হয়েছে, এখানে মোটামুটি মাশরুমটা যেটা ফ্রাই করা হলো সেটা দিয়ে দেওয়া হলো। আমরা যেরকম ঘরোয়া পদ্ধতিতে ঘরের মধ্যে বানাই সেই রকমই কিন্তু রান্নাটা করা হচ্ছে। জাজমেন্টটা কিন্তু অন্য কারোর সাথে করবেন না, জাজমেন্টটা পুরোটাই আমরা নিজের থেকে বার করি। আমরা বেশিরভাগ ঘরের মধ্যেই এইসব খাবার দাবার বার করে নিজেরাই বানাই। কেন কি আপনারা যদি এখন জাজমেন্ট করতে দেন তাহলে অনেক কিছু ভুল ত্রুটি বেরোবে, কিন্তু আমরা সেই সেই এটাতে রাখতে চাইছি না। কেন কি এটা পুরোটাই হচ্ছে আমাদের তৈরি করা। এইবার দিলাম আমরা হচ্ছে ভিনিগার, অল্প একটু ভিনিগার দিলাম। লেবুটা নেই বলে সেজন্য আমরা একটু ভিনিগারই ইউজ করছি। এবার দিচ্ছি টমেটো কেচাপ, চিলি টমেটো কেচাপ, এটা একটু চিলি আছে। এবার দিচ্ছি হচ্ছে সোয়া সস হালকা। আমরা সব কিছু হালকাই দিই, কেন কি বেশি আমার ছেলেও পছন্দ করে না আর আমরাও পছন্দ করি। ফ্রাই ফ্রাই টাইপেরই আমরা একটু খেতে ভালোবাসি, মানে খুব একটা গ্রেভি টাইপের আমরা ঠিক পছন্দ করি না। এবার তো অবভিয়াসলি সল্ট তো পড়বেই। এবার আপনারা যদি মনে করেন আপনারা একটু চিনি খাবেন, মানে সুগার দরকার, তাহলে সেটা আপনারা দেবেন। কেন কি আমরা একটু মানে বাঙাল ঘটির ব্যাপার তো, আমার হাজব্যান্ড বাঙাল আর আমি ঘটি, একটু চিনি না দিলে আমাদের। আর তাছাড়া দেখবেন চাইনিজ খাবারে যেহেতু বিভিন্ন রকম সস পড়ে, তো কিন্তু সসের মধ্যে তো অনেক রকম একটু টক টক ভাব থাকে, তো চিনিটা দিলে ব্যালেন্স হয়। এই দেখুন কি সুন্দর লাগছে, বিভিন্ন রকম সস আর এই দেওয়ার জন্য খুব সুন্দর কালারটা লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, বাট আমার ভীষণ ভালো লাগছে। এবার দিয়ে দেওয়া হলো চিকেন যে ফ্রাই করলাম, আর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে সল্ট। ক্রাশ আমরা ঘরেই ক্রাশ করে নিই, কোনো বাইরের কোনো আমরা গোলমরিচ সেরকমভাবে আমরা খুব একটা খাই না। ক্রাশ করে যে গোলমরিচের মানে স্মেলটা আসে না রান্নাতে, আমি দেখেছি গুঁড়ো গরম মশলা বা গুঁড়ো গোলমরিচ থাকলে সেই টেস্টটা দিতে পারে না, যে টেস্টটা ঘরে আমরা ক্রাশ করে নিয়ে যেটা স্মেল বেরোয় খাবারের আলাদাই সুস্বাদু বাড়িয়ে দেয়। আমরা যেমন গরম মশলাও, আমরা কোনো শাহি গরম মশলা কিনি না, আমরা ঘরে সব কিছু ক্রাশ করে নিই, ক্রাশ করে একটা বোতলে রেখে দিই, সেটাই আমরা ইউজ করি। এখানে সেরকম আর কিছু পড়বে না, যা দেওয়া হয়ে গেছে। এবার হালকা পেঁয়াজ পাতা, ধনে পাতা, আর আমার মনে হয় যদি একটু লেবুর রস দিলে ভালো হতো, বাট আমাদের কাছে মনে হয় না লেবুর রসটা আছে। আর সল্টটা তো নিজের স্বাদ অনুযায়ী তো হবেই, সেটা আপনারা বুঝে নেবেন। একবার এরকম বানিয়ে দেখুন না, গরম গরম রুটি পরোটার সঙ্গে যে কী ভালো লাগে খেতে। না আমরা এটা একবার করে নিয়ে বহুবার করেছি, কিন্তু এটা পুরোটাই আমাদের স্টাইল। আপনারা কিন্তু বারে বারে বলে দিচ্ছি এটার সঙ্গে কারোর সঙ্গে তুলনা করবেন না। আর নামাবার সময় একটু লেবুর রস আর একটু গোলমরিচ দিলে ভালো হতো, বাট আমাদের কাছে লেবুর রসটা এখন নেই। চেষ্টা করব, যদি গ্যাসে মানে ফ্রিজে থাকে দেখতে হবে, বাট মনে হয় না আছে, চেষ্টা করব। হালকা ফ্লেমে দেওয়া আছে, হ্যাঁ, বেশি মিডিয়াম ফ্লেমে সবসময় চাইনিজ রান্না করতে। বেশি হাই ফ্লেমে দিলে না, যেহেতু স্টিলের করা, পুড়ে যেতে পারে। কিন্তু আমি যতটুকু জানি যে হাই ফ্লেমেই চাইনিজ হয়, বাট করলে কি হবে, যেহেতু এইটা একটু স্টিলের করা, একটুখানি লো মিডিয়ামতে রাখতে হবে। এবার এটা হয়ে গেছে, মোটামুটি রেসিপিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমরা এইটা দেখুন, এবার আমরা এটা এই পাত্রটার মধ্যে আমরা ঢেলে নেব। আর এখানে যে এই যে তেলটা, এক্সট্রা তেল
হয়ে গেছে, ওটা আর কিছু করার নেই। ওটা ভাবছি কালকে কিছু একটা করে নেওয়া যাবে। একটু বেঁচে গেছে, যতটা পেরেছি কম তেলের মধ্যে রান্না করার চেষ্টা করেছি, বাট এটার মধ্যে দেখে এখন আমাদের মোটামুটি রান্না শেষ। আর এই যে হচ্ছে রেসিপি তৈরি হলো। এর মধ্যে আমরা এবার একটু গোলমরিচ গুঁড়ো নামিয়ে পুরোটা আমরা কমপ্লিট করব। তা বাই গাইস, কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।